যখন আমরা রূহের জগতে ছিলাম, সেই জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহ হিসাবে রেখেছিলেন। সেখানে আমরা পৃথিবীর সমস্ত মানুষ উপস্থিত ছিলাম, সেই জগতে পৃথিবীর সব উপস্থিত ছিলাম, কিন্তু আমাদের কোনো শরীর ছিল না, কারণ সেই জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বী। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রূহ সম্পর্কে পরিচয় আমাদেরকে দান করেন। রব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেন, হে আমার বান্দা, হে আমার প্রিয় নবী, আপনাকে তারা জিজ্ঞাসা করবে রূহ কি জিনিস, রূহ সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করবে। আপনি বলবেন রূহ হচ্ছে আমার রবের আদেশ। রূহ সম্পর্কে তারা প্রশ্ন করবে, আপনি উত্তরটা বলে দিবেন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে আমার রবের আদেশ মাত্র। কিভাবে রবের আদেশ? আল্লাহ তাআলা এই রূহকে একমাত্র হুকুম দিয়ে বানিয়েছেন, আদেশ করে বানিয়েছেন। এই রূহ এর মধ্যে কোনোভাবে আমরা রূহকে দেখতে পারি না, রূহকে আমরা টাচ করতে পারি না, রূহকে আমরা কখনো কোনোভাবে রূহের দিদার আমরা পাই নাই, কারণ রূহ জিনিসটা আমাদের চোখের সামনে আসে না, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার আদেশ মাত্র। এজন্যই তো বিজ্ঞানীরা শরীর তৈরি করতে পারে, রোবট বানিয়েছে, কিন্তু তার মধ্যে রূহ সঞ্চালন করতে পারে না, কারণ রূহ জিনিসটা তো মানুষের আয়ত্তে নাই, এটা তো স্বয়ং খোদা তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের আয়ত্তে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, তারপরে একজন মানুষ চলবে, ফিরবে, খাবে, ঘুমাবে। আল্লাহ তাআলার আদেশ শেষ হয়ে যাবে, রূহটা বাহির হয়ে যাবে, তখন তার শরীর আর শরীর থাকে না।